গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে এই ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪৬ জন। এছাড়া ৭ জন এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে গাজার কর্তৃপক্ষ। বিতর্কিত এই ত্রাণ বিতরণ কেন্দ্র পরিচালনা করছিল যুক্তরাষ্ট্র সমর্থিত সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। তবে জিএইচ এই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। তাদের দাবি, গুলির ঘটনা ঘটেছে বিতরণ কেন্দ্রের বাইরে এবং এটি তাদের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত নয়। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা বিতরণ কেন্দ্রের বাইরের এলাকায় সতর্কতামূলক গুলি চালিয়েছে, যার মাধ্যমে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। যদিও ঘটনাটি নিয়ে ইসরায়েল সরাসরি দায় স্বীকার না করলেও এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র ঘটনাস্থলের ছবি ও ভিডিও দেখে একে হৃদয় বিদারক বলে উল্লেখ করেছেন। জাতিসংঘ ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস এই ঘটনায় নিন্দা জানিয়ে বলেছে, এই এলাকাগুলোতে কিংবা তার আশেপাশে অবস্থানরত দখলদার বাহিনী ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের উপর সরাসরি গুলি চালিয়েছে, যাদেরকে সাহায্যের আশ্বাস দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের বিবৃতিতে এটিকে ইচ্ছাকৃত গণহত্যা এবং পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা আরও জানায়, ৯০ দিনেরও বেশি সময় ধরে অবরোধের মুখে থাকা দুর্বল ও অসহায় মানুষদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাস্থলের বিশৃঙ্খল পরিস্থিতি স্বীকার করলেও পুরো ঘটনাকে ছোট্ট একটা ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি আরও দাবি করেন, গাজায় অপুষ্টির কোনো প্রমাণ নেই। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কেউ একজনও ক্ষীণকায় অবস্থায় দেখা যায়নি। এই মন্তব্য ইতোমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে, বিশেষ করে যখন আন্তর্জাতিক মিডিয়া ও সংস্থাগুলো গাজায় মানবিক সংকটের ব্যাপারে বারবার সতর্ক করে আসছে। এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হলো, গাজায় চলমান সংকট কেবল অস্ত্র বা সামরিক অভিযানেই সীমাবদ্ধ নয়, বরং মানবিক সহায়তার ক্ষেত্রেও নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতার সংকট সৃষ্টি হয়েছে। ত্রাণ নিতে আসা সাধারণ মানুষ যখন জীবন হারান, তখন যুদ্ধ ও সহিংসতার মাত্রা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে আসে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই উচিত এই ধরনের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং গাজায় বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ মানবিক সহায়তা নিশ্চিত করা। আব্দুল্লাহ রাফসানজানি, ঢাকা প্রকাশ।